হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে তোমাদের নিয়ে এসেছি একটি স্পেশাল ভিডিও। কয়দিন ধরে ঝুম বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে খিচুড়ি আর বিরিয়ানি কিংবা পোলাও মাংস কিন্তু একদম জমে যায়। রান্না করেছিলাম ডিমের বিরিয়ানি। জানি না কখনো খেয়েছো কি না, কিন্তু চিংড়ির বিরিয়ানি বলো, মাংসের বিরিয়ানি বলো, ডিমের বিরিয়ানিও কিন্তু কম সুস্বাদু নয়। ট্রাই করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর রেসিপিটা তোমাদের এখানেই দিয়ে দিচ্ছি। ডিম বিরিয়ানি রান্না করার জন্য ডিম তো অবশ্যই লাগবে, আর ডিমটা প্রথমে সিদ্ধ করে হলুদ আর লবণ দিয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম। ডিমগুলো ভাজার পর সেই একই তেলে আরেকটু কিছু পরিমাণ তেল যোগ করে তাতে দিয়ে দিয়েছিলাম এলাচ আর দারচিনি। সেগুলো একটু হালকা নাড়াচাড়া করে একটু লালচে করে দেওয়ার পরে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দুটোই ব্যবহার করেছি। প্রথমে পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু পেঁয়াজ বাটা আর সাথে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আদা রসুন বাটা। সব কিছু আমি ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি, যে পর্যন্ত না আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে দিয়ে দিয়েছিলাম বাকি মশলাগুলো, যেমন জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর অবশ্যই দিয়েছিলাম হচ্ছে আমি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলার ফ্লেভারটা আমার ভালো লাগে, আর এটা দিলে রান্নার স্বাদটাও কিন্তু অনেকটা ভালো হয়। তাই আমি ডিম বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে সেটাও ব্যবহার করেছিলাম। এরপর মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে। সব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন তোমরা বলো তো দেখি, ডিম বিরিয়ানি খেয়েছো কখনো? যদি না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করো, দেখবে তোমাদের অসম্ভব ভালো লাগবে। আমি রান্না করার পরে কিন্তু অনেক প্রশংসা পেয়েছি, কারণ সত্যি এই রেসিপিটা অনেক অনেক মজা হয়েছিল। মানে ডিম বিরিয়ানিটা খেতে কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল। তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, আমার অনেক ভালো লাগছে। কোনো ভালো রান্না যদি শেয়ার করতে পারি তাহলে কিন্তু নিজের কাছেই ভালো লাগে। এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। আমি 4টা ডিম দিয়ে ডিমের বিরিয়ানি রান্না করেছিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো রান্না করতে পারো, বা পরিবারের সদস্য হিসেবে রান্নাটা করতে পারো। এই যে দেখো, ডিম বিরিয়ানির জন্য প্রস্তুত হচ্ছে আমার মশলাটা। তারপর আমি সামান্য পরিমাণ জল ব্যবহার করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিয়েছি। তার আগে আমি কিন্তু ডিমগুলো উঠিয়ে নিয়েছিলাম, যাতে চালগুলো নাড়াচাড়া করার সময় ডিমটার কোনো ভেঙে না যায়, এর জন্য আর কি। তোমরা কিন্তু চাইলে চালটা আলাদা করে ভেজে নিতে পারো। প্রথমে তেল গরম করে তেজপাতা, দারচিনি, এলাচ ফোড়ন দেবে, তারপরে চালটা দিয়ে ভালোভাবে ভেজে নেবে। আর হ্যাঁ, সামান্য পরিমাণ আদা যদি দাও তাহলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো হবে। কিন্তু আমি তাড়াতাড়ি রান্না করার জন্য এই মশলার ভেতরেই চালটা দিয়ে দিয়েছিলাম, আর বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছিলাম। এতেও কিন্তু রান্নাটা ভালো হয় এবং চালগুলো কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে যায়। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তোমরা তো জানোই, বিরিয়ানি হোক পোলাও হোক, রান্নার ক্ষেত্রে যে পরিমাণ চাল তার ডবল হচ্ছে জল। এই যে দেখো, আমি জলটা দিয়ে দিয়েছি। এমনকি বেশ কিছুক্ষণ কিন্তু জালও করে নিয়েছি। দেখো, আমার জলটা কিন্তু অলরেডি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি ডিমগুলো ওপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিটের দিকে। এখন আমি শুধু অপেক্ষা করছি আর ঠাকুরকে ডাকছি আমার বিরিয়ানিটা যেন সুন্দর হয় আর ঝরঝরে হয়। সত্যি বলবো, এত পরিমাণ ঝরঝরে হয়েছিল কি বলবো। সব কিছু যেন একদম পারফেক্ট হয়েছিল, ঝাল, লবণ আর স্বাদ, আর ঝরঝরে হয়েছিল অনেক। রান্না যদি ভালো হয় তাহলে কিন্তু খুশির ঠিকানা থাকে না। এতটা কষ্ট করার পরে যদি রান্না খারাপ হয় তাহলে কিন্তু ভীষণ কষ্ট লাগে। যাই হোক, আমার রান্নাটা কিন্তু শেষ। এবার তোমরা বলো কেমন লেগেছে আমার এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো।